চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে আজিমপুর থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন পথচারীরা। এ অবস্থায় সন্ধ্যায় 7 কলেজের অধ্যক্ষের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান কলেজগুলোর সমন্বয়ক। আরও জানাচ্ছেন হাকিম মোরল। চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে সড়কে নেমে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা জানান, আগামী কয়েকদিনে কলেজগুলোর কিছু পরীক্ষা হওয়ার কথা ছিল, তবে সেগুলো স্থগিত করায় বিপাকে পড়েছেন তারা। আমাদের ফাইনাল ইয়ারে এখন একটা পরীক্ষা বাকি, সেই পরীক্ষাটা আজকে সকালে হওয়ার কথা, কেন সেই পরীক্ষাটা বন্ধ করলো তারা? আমরা এত কিছু বুঝি না, আমরা চলমান পরীক্ষা চাই। হুটহাট করে একটা সিদ্ধান্ত নিবে আর আমরা সেটা মেনে নিব। আমরা চাচ্ছি যে রুটিন অনুযায়ী আছে এর অনুযায়ী আমরা একটা পরীক্ষা দিয়ে আমাদেরকে শেষ করে দেব। সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমাদের চলমান পরীক্ষা চাই। সিনেমা হল, শপিং মল সব জায়গায় খোলা, সেখানে পরীক্ষার ক্ষেত্রে কেন বৈষম্য? কিন্তু আমরা কোনো আশ্বাসে মানব না। আমরা এখান থেকে আমাদের সিদ্ধান্ত নিয়ে যাব এবং কখন পরীক্ষা হবে আমাদের এখান থেকে আমরা জেনে যাব, তার আগে আমরা ময়দান ছাড়বো না। দুপুরে ঘটনাস্থলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের সমন্বয়ক। তিনি জানান, শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দেওয়ার বিষয়ে 7 কলেজের অধ্যক্ষের সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি সহ সংশ্লিষ্টরা। এমন খবরে আরও বিক্ষুব্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। এদিকে সড়ক অবরোধ করে আজিমপুর থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম দুর্ভোগে পড়েন পথচারীরা। হাকিম মোরল, বাংলা টিভি, ঢাকা।